বাংলাদেশে তুমুল জনপ্রিয় রাজনৈতিক দল মায়ের দোয়া পার্টি। এই দলের সভাপতি জনাব ফজলু সাহেব নিজের দলের নেতাকর্মীকে সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হন, যে কারণে দলের নেতাকর্মীরা বিদ্রোহ ঘোষণা করে এবং জনাব ফজলু সাহেবকে যথেষ্ট উত্তম মাধ্যম দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়। আজ সেই ফজলু সাহেবকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। ফজলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ফজলু ভাইয়ের আগমন, মামু একটু চালিয়ে দেন। শুভেচ্ছা স্বাগতম, ফজলু ভাইয়ের আগমন। এই ঘটনা কি? কি মামু? তুই এল্লাই ফুল দিলি, তুই এল্লাই ছবি তোলো, এল্লাই ভিডিও করো, আমার কর্মীরা কই? মামু আমি তো আইছি আপনারা রিসিভ করতে। তুই আইলি ওই বেটা? হ্যাঁ, আমি একটা নেতা, আমি একটা পার্টির প্রেসিডেন্ট, আমি এই বিলে আল্লাহ বাইরেই দেবো, তুই আল্লাহ ছবি তুলবি? আঙ্গা দেশের নেতা জেল দিয়ে বাইরে এলি বেটা, একটা জাম হই যে এত ভিড় হয়, নেতা কর্মী নেতে আয় বেটা, আর আমার নেতা একটা মানু আইলে না, আর আমি আল্লাহ বাইরে দেবো এই বিলে, আমার ইজ্জত থাকতে হইবে না। আমি প্রেসিডেন্ট আবার জেলে যাবো, আমি এই বিলে বাইরে আমি এই বিলে বাইরে আমার নেতা কর্মী কই? মামু আপনার মনে নাই আপনার নেতা কর্মীরা মিললেই আপনারা দোলাই দিয়ে জেলে দিয়ে গেছিলে। কিন্তু ভাই যারা আসলে এরা কি আমার নেবে না? ওরে বাবা, সবাই তো আপনারা আইয়ে ধরিয়ে দিয়ে গেলে, বাহি ছিলেন না কেউ। আপনি যখন জেলে গেলেন, আমাগো দলে যে কয়জন নেতা কর্মী আনলে, প্রত্যেকেরও তো অপোজিশন পার্টি হামলা মামলা দিয়ে মোটামুটি কায়দায় শান্ত বানাই দিছে। প্রত্যেকেরও তো রাস্তায় বাইরেই খালি পিডিয়াপিডি কোপাকুপি। তার মামু আমি বেবাক্যেরে বুঝাইছি, দেখো তোমরা যদি আজ একাত্র থাকতা, সবার মধ্যে যদি একটা ইউনিটি থাকতে, এই অপোজিশন পার্টি কি আমাকে উপরে হামলা করতে পারছে? আরে ওরা মামু রাজি হইছে আমাকে দলে আবার ঢুকতে। আমাকে দলে আবার ঢুকতে রাজি হইছে? হয় রাজি হইছে। তাহলে ওরা কেন আমার নেতে আইলে না? ওরে বাবা, ওরা থানার সামনে আইতে তো রাজি হয় না। ওরা কয় আমরা ভেজরে দিল্লি যাবো, তেও থানার সামনে যাবো না, যদি ঢুকেই দেয়। তার এখন কি আমি আইতে যাবো এরকম করছি? কমসে কম একটা গাড়ি তো আনবি, যার উপর দিয়ে একটু হাত দিতে যাবো। আইতে যাবেন কিসের দিনে? আমি আমাদের দিনে গাড়ি মিনাস করছি, আমি একটা গাড়ি সাজাই রাখছি, আমাদের নিয়ে যাবো এই গাড়িতে করিয়া। কমসে কম এমন একটা গাড়ি কিন্তু বাইক নইতে হইবে যেটার ছাদ খুললে আমি হাত দিতে এই বিলে সবাই হাত দেখাইতে বাড়ি যাবো। হয় মামু পারবেন? ও গাড়ির মনে হয় যে না হয়। আচ্ছা ছাদ খোলা যায় মামু, খোলা যায়। এ ভাই থামবে। যেই বাগানে ভ্রমর আসে না, সেই বাগানে ফুলো এই গাড়িতে আমি যাবো। হয় আমার দলটা এই গাড়ির ছাদ খুললে আমি যাবো, এই গাড়ির ছাদ খোলা যায়? মামু এটাই তো ছাদ খোলা যায়। এই যে দেখেন, এই কেউ দুর্নীতি করে না। তুই আর সে ভালো একটা গাড়ি আনতে পারো নাই বাবা? হ্যাঁ মামু, আপনি যে গেলে দলের নেতা আসছিলেন, ওই সময় আপনি একটা গাড়ি ভাড়া করতেন, এই গাড়ি ভাড়া দিতে পারেন নাই। তার এখন তো দলের একটা দুঃসময় চলে, এই সময় আমি যদি একটা গাড়ি ভাড়া করি আর এই গাড়িতে যদি ভাড়া না দিতে পারি, মানে তো রাস্তায় হালাইয়ে থাকবে। তো এ গাড়ি ভাড়া হলি কেমনে তুই? ও বাবু, এই গাড়ি আমি ভাড়া করছি একটা রাজনৈতিক বাইলে। কি বাইলে? কোন রাজনৈতিক বাইলে দিস তুই? মামু আমি এই গাড়িওয়ালারে আমাকে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদ দিছি পার্টিতে। আমার পার্টিতে ওর সভাপতি বানাইছো? মোটর শ্রমিক ইউনিয়নের চালাই প্যাডেল রিক্সা, ওরে তুই মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বানাও কিভাবে? মামু ভাও কথা কইবেন না, এবারও মোটর আছে, এটা অটো রিক্সা। জি স্যার। আমরা একই সাথে মিলেমিশে থাকবো, কাজ করব, কিন্তু একই সাথে যদি কাজ না করি, তাহলে আমরা যদি মিলেমিশে না থাকি, তাহলে স্বৈরাচাররা তো আমাদেরকে ধরে বসবে। তা আমরা একই সাথে কাজ করার চেষ্টা করব। হরছেন কি আপনি? এটা আমাকে দলের সভাপতি, আমাকে দলের মালিক। সভাপতি? আরে আল্লাহ, আমি প্রথম দেখেই বুঝলাম যে হ্যাঁ, যে কোটটাই পরা, হে সাধারণ মানুষ না, হে নিশ্চয়ই একজন নেতা। আমার এই নেতাকে এই জেল আটকায় রেখেছে, এই জেল থেকে আমার নেতাকে মুক্ত করব ইনশাআল্লাহ। চলেন নেতা, আমরা আপনার সাথে আছি, চলেন। ভালো লাগছে, আমার ভালো লাগিয়ে গেছে ওরে।
ওর রিক্সা চালাই লইবি কি ওর ডায়লগ ওর নেতৃত্ব আমার পছন্দ হয়ে গেছে আমার অন্তরে চোখটা মার দিতেছে আমি তোর গাড়ি হাত রাখলাম লন মামু লন নেতা কি আছে